একজন বৃদ্ধ মানুষ ৭ দিন ৭ রাত ধরে রাস্তার পাশে পড়েছিলেন। শত শত মানুষ তাকে দেখেছে, কিন্তু কারোরই তার কাছে যাওয়ার সাহস ছিল না। ঠিক তখনই এক ছোট ছেলে সামনে এগিয়ে গেল, কিন্তু পাশের এক মহিলা তাকে ধরে বললেন, বাবা যেও না, যদি উনি তোমাকে ফাঁসিয়ে দেন তাহলে বড় বিপদে পড়বে। ছেলেটি শান্তভাবে বলল, আমার মা বলেছে মানুষ বিপদে পড়লে সাহায্য করা উচিত। এই বলে সে নিজের পানির বোতল বের করে বৃদ্ধকে একটু পানি খাওয়ালো এবং ধীরে ধীরে বসিয়ে দিল। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে বৃদ্ধ তার ব্যাগ থেকে 20,000 ইউয়ান বের করে বললেন, তোমার দয়ার জন্য এটা পুরস্কার। চারপাশের লোকজন আফসোস করতে লাগলো, ইস, আমরা যদি সাহায্য করতাম। কিন্তু ছেলেটি টাকা নিতে অস্বীকার করলো। সে বলল, আমার মা বলেছে নিজের পরিশ্রমের টাকাই আসল টাকা। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার মা কোথায়? ছেলেটি শান্ত গলায় বলল, আমার মা চৌ শহরের এক কারখানায় কাজ করেন। মধ্য শরৎ উৎসবেও ছুটি পাননি, তাই আমি 500 কিলোমিটার সাইকেল চালিয়ে মায়ের কাছে যাচ্ছি। এ কথা শুনে বৃদ্ধ তাকে একটি ঠিকানা দিয়ে বললেন, তাহলে এই 20,000 টাকা একটা লোকের কাছে পৌঁছে দেবে। দয়ালু ছেলেটি রাজি হয়ে গেল, কিন্তু সে জানতো না এই বৃদ্ধ আসলে একটি বড় কোম্পানির চেয়ারম্যান, যিনি ইচ্ছে করেই এই পরীক্ষা নিচ্ছিলেন। পথে যেতে যেতে ছেলেটি এক দোকানে খেতে থামলো। তার কাছে টাকা নেই ভেবে দোকানদার তাকে দয়া করে খাবার দিল, কিন্তু ভুল করে তার পকেট থেকে 20,000 টাকার বান্ডেল পড়ে গেলে সবাই তাকে সন্দেহ করতে লাগলো। কিন্তু আচমকা কিছু লোক এসে তাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিল। এরপর পথে এক লোক চিৎকার করে বলল, তার টাকা হারিয়ে গেছে, মায়ের অপারেশনের জন্য দরকার। ছেলেটি কোনো দ্বিধা না করে নিজের কাছে থাকা 20,000 টাকা তাকে দিয়ে দিল। দূরে দাঁড়িয়ে সব দেখছিল সেই বৃদ্ধ চেয়ারম্যান। তিনি মুগ্ধ হয়ে বললেন, এই ছেলেটাই সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম। এরপর ছেলেটির পরিচয় খুঁজে বের করেন তিনি। জানা গেল ছেলেটির মা তাদেরই কারখানায় শ্রমিক। অবশেষে ছেলেটি 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মায়ের কারখানায় পৌঁছালো। মা তাকে জড়িয়ে ধরতেই কারখানার ম্যানেজার রেগে চিৎকার করে বলল, কাজ ফেলে এখানে দাঁড়িয়ে আছো কেন? সে লোক ডেকে ছেলেটিকে টেনে বাইরে নিয়ে যেতে বলল। ছেলেটি চিৎকার করে বলল, আমার মাকে ছেড়ে দিন। কিন্তু ম্যানেজার কোনো কথা না শুনে তাকে চড় মেরে দিল। আর ঠিক তখনই দূর থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো, থামো।